হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো আজকে আবার এসে পড়েছি নতুন একটা ভিডিও নিয়ে, সেটাও রেসিপি ভিডিও। আর সেটা হচ্ছে আলু দিয়ে দেশি মুরগির ঝোল তরকারি। লেটস নট স্পেন্ড মোর টাইম, লেটস জম্প টু দ্য ভিডিও। প্রথমে চুলায় ননস্টিক বসাতে হবে। ননস্টিকটি গরম হয়ে গেলে তার মধ্যে তেল দিতে হবে এবং তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিতে হবে তেজপাতা, লং, এলাচ এবং ইত্যাদি ইনগ্রিডিয়েন্টস। এগুলো দিয়ে নাড়তে হবে সুন্দর করে। নাড়ার পর একটু ভাজা ভাজা হলে তার মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিকে একটু ভালো করে ভেজে লবণ দিয়ে দিতে হবে। লবণ দিয়ে ভালো করে নাড়তে হবে। নাড়ার পর আবার দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। সেটা দেওয়ার পর একটু নাড়তে হবে। নাড়ার পর দিয়ে দিতে হবে শুকনো মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো। এই দুটো জিনিস দিয়ে সুন্দর করে নাড়তে হবে কিছুক্ষণ। তারপর দিয়ে দিতে হবে ধনিয়া গুঁড়ো। ধনিয়া গুঁড়ো দিয়েও সুন্দর করে নাড়তে হবে। নাড়ার পর দিয়ে দিবেন জিরা গুঁড়ো। জিরা গুঁড়ো দিয়ে এবং সুন্দর করে নাড়তে হবে। কষাবেন, ঠিকমতো কষাবেন। যত বেশি কষাবেন তত বেশি ভালো হবে। একটু ভাজা ভাজা করে পানি দিয়ে দিবেন। পানি দিয়ে সুন্দর করে কষাবেন এবং দেখবেন যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত একটু হাই হিটে লাগবেন এবং যতক্ষণ পর্যন্ত না পাক হচ্ছে ততটুকু পর্যন্ত নাড়তে থাকবেন যাতে করে নিচে না লেগে যায়। ভালো করে কষানোর পর যখন দেখবেন নাকি পানিটা শুকিয়ে শুকিয়ে আসছে তখনই দিয়ে দিবেন মুরগি। মুরগি দিয়ে ভালো করে মুরগিকে কষাবেন, ওগুলোর সাথে সুন্দর করে মিক্স করবেন। মুরগিটা কষানোর পর তার মধ্যে আলু দিয়ে দিবেন। আলু দিয়ে সুন্দর করে নাড়বেন। নাড়ার পর হালকা পানি দিয়ে সেটা ঢেকে রাখবেন প্রায় 5 থেকে 10 মিনিটের জন্য। 5 থেকে 10 মিনিট পর আপনি ঢাকনা খোলার পর দেখতে পারবেন মুরগি থেকে পানি ছেড়েছে। আপনি যদি মনে করেন দ্যাট আপনার আরও ঝোল লাগবে, then you can add some more water on it. After adding some water, আপনাকে ওয়েট করতে হবে প্রায় 10 to 15 minutes. তারপর হয়ে যাবে আলু দিয়ে দেশি মুরগির ঝোল তরকারি, যেটা আপনি আপনার ফ্যামিলির সাথে এনজয় করতে পারেন। So see you in the next video with new recipe. No. Oh, hello guys, আসসালামু আলাইকুম। কি জানি, আচ্ছা রেসিপির নাম কও আমারে। আসসালামু আলাইকুম। এটা কি what is that অনেকা আচ্ছা দেশি মুরগি খিচুড়ি আমি কইতে পারি না।